গজব কেন রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি মুমিন নাই খোদেশে, মুসলিম বেড়াই কাফের বেশে, কথাই বার্তায় ব্যবহারে বেদিন বুঝা যায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। মিথ্যা আর চুগলিপনা করিয়া বেড়ায়, গজব কেন রে দুনিয়া। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। দুনিয়ায় হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়া। বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে ইসলামিক একটা কোরআন ও হাদিসের মাহফিল আয়োজন করার তৌফিক এনায়াত করেছেন। তাই তিনারই প্রশংসা শেষ করা যায়নি ও যাবে না। তাই একটি ছোট্ট বাক্যের দ্বারাই আমরা সেই রবের শেখানো শব্দ দিয়ে আমরা তারই শুকরিয়া আদায় করি। একবার আওয়াজ করে সকলে বলি আলহামদুলিল্লাহ। যত জোরে চেয়েছিলাম অত জোরে হয়নি। আমরা শত শত দরুদ ও সালাম বর্ষিত হোক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি পবিত্র কালাম পাক থেকে দুইটা আয়াতের টুকরো এবং সহিহ বুখারী থেকে একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে আমি আমার কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে স্বল্প সময়ে আপনাদেরকে আমার জ্ঞান অনুযায়ী যতটুকু বলবো যেন আল্লাহ আমাকে তৌফিক দেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে যে আমি বিষয়ের উপরে আলোচনা রাখব বা বয়ান করব, সে বিষয়টার নাম হচ্ছে মুমিন কারা। তো আমরা সকলেই জানি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে তাদেরকেই দেবেন যারা মুমিন। আর যারা মুমিন নয়, নামে মুমিন, নিজে দাবি করে আমি মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা আগে ওকে শাস্তি দেবেন যদি তার গুনাহ থাকে। তাহলে যদি নেকি থেকে গুনাহ বেশি থাকে তাহলে যতটুকু তার গুনাহ আছে গুনাহ অনুযায়ী ও শাস্তি পাবে, তারপরে সে জান্নাতে যাবে। তবে যারা ইসলাম গ্রহণ করেছেন তারা একদিন জান্নাত যাবেই যাবে। তো আমি আমার বয়ান শুরু করার আগে
বেশি না, দুইটা কথা বলবো, আর ওই কথাটা আপনাদের জন্য মানতে হবে। বলুন মানবো ইনশাআল্লাহ। দুই হাত তুলে বলুন মানবো ইনশাআল্লাহ। তো আমি যখন আপনাদের সামনে বলবো লিল্লাহে তাকবীর, তো আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন সবাই, আমার বাপ হোক আর আমার ভাই হোক, সবাই দাঁড়িয়ে যাবেন। দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যখন তোমরা কোন মজলিসে বসবে এক অপরের সঙ্গে সেঁটে সেঁটে বসে যাবে। তো আসুন বসে যান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ যেন আপনাদেরকে নেক হায়াত দান করে, বলুন আমিন। তো আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার আর একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এবার আমি আমার বক্তব্যের দিকে ফিরে যাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মুমিন কারা? আমি মুমিন না আজকে যিনি সভাপতি করছেন ইনি মুমিন, না আপনারা এখানে বসে আছেন আপনারা মুমিন? আসলে মুমিন কে? কোরআন কথা বলবে। কে বলবেন? কোরআন বলবে যে মুমিন কে। আমরা তো এমনি বলতে থাকি, আরে আমি দান না করি তো কি হলো, আমি নামাজ না পড়ি তো কি। 112 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট ভাবে মুমিনদের গুণকে তুলে ধরলেন। একটা আয়াতের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা 8খানা গুণকে রে পৃথিবীর বান্দা বলে গণ্য হতে চাও, তোমরা যদি আমার কাছে মুমিন বান্দা, যে তোমরা পাপ করেছো, যে তোমরা কি চাও, তোমরা কে কি গুনাহ করেছো, তোমরা আমার কাছে এসো, তোমরা আমার কাছে এসে তওবা, অন্তরের স্থল থেকে খাঁটি তওবা করতে হবে, জানা মানা করে তওবা করলে হবে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। পৃথিবীর মুমিন পুরুষ তোমরা শুনে নাও, যখন